আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কেন আমরা উপস্থিত হয়েছি। গত বৃহস্পতিবার 20 তারিখ রাত অনুমানিক 9টার দিকে সোনাপাড়া নুরুল ইসলামকে যেভাবে পাহাড়ের সন্ত্রাসী এবং দুর্বৃত্তকারীরা যেভাবে টেনে হেঁচড়ে ঘরের দালান ভেঙে যেভাবে নিয়ে গেছে, আজকে এই মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই টাওয়ার স্টেশনে জামায়াত হয়েছি, যে সময় মানুষের কোনো নিরাপত্তা বলতেই মানুষ কোথাও নিরাপত্তা পাচ্ছে না। নুরুকে যেখানে নিজের বাড়ি থেকে ওয়াল ভেঙে আপনার ডাকাতরা, ছিনতাইকারীরা, কিডন্যাপাররা নিয়ে যেতে পেরেছে, সেখানে আমি আপনার কোথাও নিরাপত্তা নাই। আমরা এই বাজারে আছি, দেখবেন কয়েকদিন পরে বাজার থেকেও কিডন্যাপ হচ্ছে। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা জানাতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর টেকনাফ থানার ওসি, এসপি, ইউনো, ডিসি সহ সকলের প্রতি আমরা উদারত আহ্বান জানাচ্ছি, এই কিডন্যাপের যদি আপনারা যথাযথ পদক্ষেপ না নেন, কিডন্যাপ করে যদি যথাযথ বিচার না করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশেই আর নিরাপদ হচ্ছে না। যেটি ঘটনা আমাদের নুরু ভাইয়ের সাথে ঘটেছে, নুরু ভাইয়ের বাসার পাশে কিন্তু ছিল একটি এফবিএন এর ক্যাম্প, আরো ছিল অনেক অধিকাংশ মানুষ ছিল, কেউ এগিয়ে আসেনি। আমি প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ রাখবো, আপনাদের ব্যর্থতা আমরা খেয়াল করছি, আমরা এটাকে নোট করছি। আপনারা প্রশাসন এখানে আছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু নিরাপত্তার নামে আপনারা যে কাজগুলো এখানে পরিচালনা করছেন, আপনাদের সবকিছু সাধারণ জনগণ নোট করছে, তারা খেয়াল করছে। মানুষ এত বোকা নয়। পরিশেষে আমাদের যে নুরুবদ্দা কেন তাকে নিয়ে গেছে, প্রশাসনের কাছ থেকে এখন আমরা স্পষ্ট কোনো জবাব পাইনি। আমরা দাবি করছি, শুধু প্রশাসন নয়, স্থানীয়রা সকলে মিলে যদি আমরা এই পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, হাতে হাত রেখে যদি মিলিত হই, ইনশাল্লাহ এই পাহাড়ি সন্ত্রাসীরা শুধু নুরুবদ্দা কেন, আপনার আমার সাথে এরকম ঘটনা ঘটানোর আগে একবার হলেও চিন্তা করবে। একটি চক্রান্তকারী, একটি সংঘবদ্ধ গোষ্ঠী তাকে পরিকল্পিতভাবে রাত 9টা ঘটিকার সময় নিজের বাড়িতে গিয়ে যেভাবে ফিল্ম স্টাইলে একটি বাড়ি থেকে একজন লোককে অপহরণ করে নিয়ে গেল, এটা কখনো একটি সভ্য রাষ্ট্রের নাগরিকরা কখনো মেনে নিতে পারে না। তার পাশে যে পুলিশ ক্যাম্প রয়েছে এবং যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়োজিত রয়েছে, তারা জানেন কারা এই সমস্ত কাজকর্ম করেছে। আর যদি তারা না জানেন, অবশ্যই তাদের নৈতিক দায়িত্ব এবং তাদের দায়িত্বের মধ্যে পড়ে কিভাবে কারা করেছেন তা খুঁজে বের করা তাদের নৈতিক দায়িত্ব। যদি দায়িত্ব ব্যর্থ হন, প্রশাসন আপনাদেরকে কি জন্য এখানে দিয়েছে, আপনাদের কি দায়িত্ব? আপনারা সরকারের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এই জনপদে আপনি চাকরির জন্য এসেছেন। আপনার দায়িত্ব পালন করতে না পারলে সরকারকে জানান, এখান থেকে আপনারা চলে যান। আমরা আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই ব্যবস্থা করতে বাধ্য হব। আপনারা আছেন, প্রশাসন আছে বলে আমরা প্রশাসনকে শ্রদ্ধা করে আমরা আইনকে হাতে নিতে চাই না। যারা আইনকে হাতে নিয়ে একজন নিরীহ মানুষকে সেই ঘর বাড়ি থেকে বাড়ি ভেঙে নিয়ে যেতে পারে, কালকে আমি আপনি যে নিরাপদ পাবো, আমি আপনি যে নিরাপত্তা পাবো, আর গ্যারান্টি কোথায়? প্রশাসন কাজ কি, সেটা আমাদেরকে জবাব দিতে হবে। রাত 9টার সময় আমাদের পশ্চিম লেদা সোনাপাড়ার নুরুল ইসলাম নুরু, ওনাকে নিজের বাড়ি থেকে টেনে হিঁচড়ে তার সবচেয়ে যে নিরাপদ জায়গা বাড়ি থেকে অপহরণকারীরা ধরে নিয়ে গেছে।